সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়ারা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের ভিতরে অপরাধের মাত্রা যদি বেড়ে যায়, গুনার মাত্রা যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, তাহলে তোমরা তাৎক্ষণিক আল্লাহর দরবারে তোমরা ফিরে আসো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহকে বলো, গো আল্লাহ, আমি তোমার বান্দা অপরাধ করেছি, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহ গো, কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রহমত দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ ঘেরাও করে নিই। তারপর আমার আল্লাহ আরো বলেন, কোন বান্দা যখন আল্লাহর দরবারে নিজের অপরাধের কথা স্বীকার করে, যখন নিজের চোখ থেকে অশ্রু বের করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চোখ দিয়ে অশ্রু বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো তোমাদের অপরাধ, তোমরা কি মনে করো সমুদ্রের ফেনা পরিমাণ হবে? তোমরা মনে করো আমি আল্লাহর কুদরত হলো সাগরের চেয়ে আরো বেশি। এজন্য আল্লাহর দরবারে ফিরে আসা, আল্লাহর দরবারে ফিরে আসা, অপরাধের গুনার রাস্তাগুলোকে কি করে দেওয়া ভাই, বন্ধ করে দেওয়া। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যখন গুনাহ করে দেয়, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের আযাব আসে। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করো তোমাদের আযাবের কারণে, গুনাহর কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। এক নম্বর হলো, যখন সমাজের মধ্যে যেসব গুনাহগুলো এলাকার মধ্যে বেড়ে গেলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে, তার অন্যতম কারণ হলো জানার বিচারে বেড়ে গেলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। যে দুনিয়ায় ইনসাফ চলে গেলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে। যদি যে সমাজ থেকে মানুষ ওজনের মধ্যে কম দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। যে সমাজের মধ্যে মানুষ সুদের কাজ কারবার বেড়ে দেয়, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসে। যে এলাকার মধ্যে, সমাজের মধ্যে মানুষ এতিমের সম্পদ লুণ্ঠন করে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব গজব আসে। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই আযাব গজবগুলো হলো তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে কিংবা স্থলে যত প্রকারের আযাব গজব আসে, সব কিছু হলো বান্দার হাতের কামাই, বান্দার হাতে কামাই। গুনাহ বেশি করলে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়। দেখবেন, নামাজ না পড়লে ওই ঘরের মধ্যে বরকত থাকে না। যে ঘরের মধ্যে মহিলারা, আমার মা বোনেরা ঘরওয়ালি কোরআন তেলাওয়াত করে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসমান থেকে আসে না। এজন্য ভাই, গুনার রাস্তা কি করা, বন্ধ করা। গুনার রাস্তা বন্ধ করা, রহমতের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাব দিব, কিন্তু পরকালে কঠিন থেকে কঠিন আযাব দেওয়ার আগে তোমাদেরকে হায়াতের জিন্দেগির মধ্যে আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু হালকা হালকা আযাব দিয়ে থাকি। আল্লাহ বলেন, কঠিন আযাব হবে, শাস্তি হবে পরকালে,
এর আগেই আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অল্প অল্প হালকা হালকা কিছু আযাব আমি আল্লাহ দিয়ে থাকি। আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, আপনি কেন হালকা ছোট ছোট আযাবগুলো আপনি দেন? আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তারজিউন, তোমরা যেন পরকালের কঠিন আযাব থেকে যেন তোমরা বাঁচতে হও। হালকা আযাব কেন দেন? কারণ হলো মানুষ সতর্ক হয়ে যেন সাবধান হয়ে যায়, বড় আযাব থেকে যেন সে কি করতে বাঁচতে পারে। ওলা রাযীকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। হে দুনিয়ার মানুষ, গুনার রাস্তাকে বন্ধ করে দাও, আল্লাহর কুদরতি কদমে তোমরা সিজদা দাও, তাহলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, খেয়াল করবেন ভাই, যখন মানুষের অপরাধের মাত্রা বেড়ে যায়, গুনার মাত্রা বেড়ে যায়, ইনসাফ করে না, জুলুম করে, জানা করে, এতিমের সম্পদ লুণ্ঠন করে, এভাবে গরিবের উপর কি করে, শোষণ করে, বিভিন্ন ধরনের যখন অপরাধ সংঘটিত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের আযাব গজব নেমে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করবেন, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক নম্বর হলো দুর্ভিক্ষ। কি ভাই? দুর্ভিক্ষ, খাবারের কষ্ট। দুর্ভিক্ষ কেমনে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার কারণে আসে। এক নম্বর অপরাধের কারণে দুর্ভিক্ষ আসে। দুই নম্বর হলো গুনার কারণে, অপরাধের কারণে মহামারীর মতো রোগ তৈরি হয়। কি ভাই? মহামারীর মতো রোগ তৈরি হয়। এমন নতুন নতুন রোগ দেখা যায় যেগুলোর কোনো কি নাই, চিকিৎসা নাই। দেখবেন, তাহলে দেখেন, এক নম্বর অপরাধের কারণে, গুনার কারণে, জানার বিচারের কারণে, ইনসাফ না থাকার কারণে, শোষণ করার কারণে, ইতিমের সম্পদ লুণ্ঠন করার কারণে বিভিন্ন প্রকারের আযাব গজব আসে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক নম্বর হলো কি ভাই? দুর্ভিক্ষ। কি ভাই? দুর্ভিক্ষ, খাবারের অভাব। কিসের অভাব? খাবারের অভাব। দুই নম্বর হলো মহামারী, এমন এমন রোগ তৈরি হওয়া যে রোগের কোনো চিকিৎসা নাই, মানুষ হতাশ হয়ে যায়, মেডিকেলে ঘুরে চিকিৎসা পায় না, ডাক্তারের কাছে যায় চিকিৎসা পায় না। এমন এমন আনুকা আনুকা আল্লাহ রোগ দিয়ে সমাজটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, অপরাধের রাস্তাগুলোকে বন্ধ করে দাও, আল্লাহর পক্ষ থেকে মহামারী রোগকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তিন নম্বর হলাম, যেই সমাজের মধ্যে, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে, যেই উপজেলার মধ্যে, যেই থানার মধ্যে মানুষ যখন অপরাধ সংঘটিত হয়, গুনার রাস্তা যখন বিস্তৃত হয়ে যায়, খুলে যায়, তিন নম্বর হলো ওই এলাকার মধ্যে বেশি থেকে বেশি অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন আর আগুন। আমরা কিছুদিন আগে দেখছি বাংলাদেশের মধ্যে, ওখানে আগুন, সাভারে আগুন, ওখানে আগুন, ওখানে আগুন। কেন হয়? একমাত্র মানুষের অপরাধের কারণ। কিসের কারণে ভাই? অপরাধের কারণে। 4 নম্বর হলো ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এই আয়াতের আন্ডারে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যে সমাজের মধ্যে মানুষ গুনাহ বেশি করে, ওই সমাজের মধ্যে বেশি থেকে পানির ভিতরে নিমজ্জিত হয়ে মানুষ কষ্ট পায়। এখন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পানি আর পানি, সিলেটের মধ্যে পানি, কুমিল্লার মধ্যে পানি, এমন এমন পানির ভিতরে মানুষ কষ্টের ভিতরে থাকে। আমার আল্লাহ বলেন, এগুলো এমন হয় না, এগুলো মাঝে মধ্যে বন্দার হাতের কামাই হিসাবে আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসে। তাহলে এক নম্বর কি ভাই? কি বলছিলাম? দুর্ভিক্ষ। 2 নম্বর হলো মহামারী। 3 নম্বর হলো অগ্নিকাণ্ড হওয়া। 4 নম্বর হলো বেশি থেকে বেশি পানি
ভিতরে মানুষ তলে যাওয়া, নিমজ্জিত হওয়া, পানির ভিতরে মানুষ কষ্টের ভিতরে থাকা, এই সমস্ত আযাব কেন আসে? মানুষের হাতের কামাই হিসাবে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর হলো, দেখেন কি সুন্দর, 5 নম্বর হলো আযাব গজবের কারণে বরকতওয়ালা জিনিস থেকে বরকতকে উঠিয়ে নেন। কি ভাই? বরকতওয়ালা জিনিস থেকে বরকতকে উঠিয়ে নেন। এগুলো কেন হয়? মানুষের গুনার কারণে হয়, গুনার কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হে দুনিয়ার মানুষ, তোমরা অপরাধের রাস্তাগুলোকে তোমরা বন্ধ করে দাও। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ।